আসসালামু আলাইকুম। সিট যেহেতু টোকেন অ্যালোকেশন দিয়ে দিয়েছে, তাহলে সিট টোকেনের প্রাইস কি হতে চলেছে। সো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই বলে দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা কিন্তু এখানে একটা মেজর প্রবলেম ফেস করতেছেন, যেটা হচ্ছে এখানে নট এলিজিবল লেখা উঠতেছে। সো এটা কেন হচ্ছে এবং এটা সলিউশন কি সেটাও আজকের ভিডিওতে বলে দিব, এবং সিটস কত তারিখে লিস্টিং হতে পারে সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এক সেকেন্ড স্কিপ করবেন না, এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সো আমরা আছি সিট বটের ভিতরে, এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিট থেকে অ্যালোকেশন পেয়ে গিয়েছি, যেটা পরিমাণে অনেক কম। বাট আমরা কিন্তু এইখানে তেমন কোনো টাইম দেই নাই, এবং আমাদের কিন্তু এখানে তেমন কোনো ইনভেস্টমেন্টও নাই। বাট অনেকেই আছেন এখানে অনেক পরিমাণে টাইম দিয়েছেন এবং আপনাদের নিজস্ব ইনভেস্টমেন্টও আছে, তারপরে এখান থেকে আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী কয়েন পান নাই। আজকের ভিডিওটা দেখলে আপনি কিন্তু সিডের প্রাইসটা প্রেডিক্ট করতে পারবেন, এবং আপনি যে টোকেন পেয়েছেন সেটা আপনার প্রফিট হয়েছে কিনা আপনি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। তো সবচেয়ে বড় বিষয় যেটা, আমরা যদি সিডের অফিসিয়াল টেলিগ্রামে সবার আগে চলে আসি, এবং এইখানে আসার পরে আমরা কিন্তু সবাই জানি গতকালকে কিন্তু সিডের টোকেন অ্যালোকেশন দিয়েছে, এবং ওই অ্যালোকেশনের পরেই কিন্তু একটা বড় সমস্যা দেখা দিয়েছে। অনেকে কিন্তু সিডে অনেকদিন টাইম দেওয়ার পরও বা অনেকে ইনভেস্ট করার পরও এখানে নট এলিজিবল লেখা উঠেছে। সো এটা মূলত হয়েছিল এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক হওয়ার কারণে, অর্থাৎ আমরা কিন্তু অনেকদিন যাবত ওয়েট করতেছিলাম, এবং হঠাৎ করে যখন আমাদের এখানে সিট টোকেনটা দিয়ে দিয়েছে তখন কিন্তু সার্ভারে প্রচুর একটা প্রেশার পড়েছে। সো তার জন্য কিন্তু এই সমস্যাটা হয়ে গিয়েছে, এবং আশা করি এখন পর্যন্ত এই সমস্যাটা ম্যাক্সিমাম লোকেরই সলভ হয়ে গিয়েছে। তারপর যদি আপনার এই সমস্যা হয়ে থাকে যে আপনি সিডে অনেকদিন যাবত কাজ করতেছেন, আপনার তারপরও এইখানে টোকেন দেয় না, সো অবশ্যই আপনি আমাদের চ্যানেলে জয়েন হবেন। আমরা কিন্তু এইখানে আপডেটটা দিয়ে দেবো যে এই সমস্যা থেকে কিভাবে আপনি বাঁচতে পারবেন বা কিভাবে আপনি এই টোকেনটা পেতে পারেন। সো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, এবং আপনি যদি টেলিগ্রাম এয়ারড্রপ থেকে ভালো একটা ইনকাম করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন, কারণ আমরা কিন্তু এইখানে সকল প্রকার এয়ারড্রপের আপডেটগুলো দিয়ে থাকি, এবং আপনি যদি ইনভেস্ট করে এয়ারড্রপ থেকে আয় করতে চান সেটা এখান থেকে পারবেন। সো অবশ্যই ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে জয়েন হয়ে নেবেন। সো সবচেয়ে বড় বিষয় যেটা, সিট টোকেনের প্রাইস কি হতে পারে। সো আমরা যদি একটু গুগলে সার্চ করি যে সিট টোকেনের প্রাইস কি হতে পারে, সো আমরা চলে আসছি কয়েনগিকোতে, এবং এই জায়গায় কিন্তু একটা সিডের প্রাইস দেওয়া আছে, যেটা কিন্তু 100% শিওর না, বাট প্রাইসটা কিন্তু এরকমই হবে, এবং আমি আপনাদেরকে একটা পারফেক্ট ধারণা দিয়ে দিচ্ছি। সো এখানে দেখেন সিডের কিন্তু যে প্রাইসটা দেওয়া আছে এটা কিন্তু একটা প্রাইস প্রেডিকশন, যেটা হচ্ছে প্রায় 0.008077। সো অলমোস্ট কিন্তু 1 সেন্ট থেকে একটু কম এখানে দেখাচ্ছে, এবং সিডের প্রাইস কিন্তু এটাই হতে যাচ্ছে, এবং সিডের প্রাইস কিন্তু এর থেকে একটু বেশিও হতে পারে, কারণ এইখান থেকে দেখা যাবে যে সিডের প্রাইস প্রায় 0.1 সেন্ট বা 0.02 সেন্ট, সো এরকম হতে পারে, এবং সিড থেকে কিন্তু আমরা এরকমই একটা টোকেন প্রাইস পেতে পারি। সো আপনার কাছে যেই কয়েন আছে সেটা কিন্তু আপনি এখন হিসাব করে বের করতে পারেন। সো এখন যে প্রাইসটা দেখতেছেন এটা কিন্তু মোটামুটি প্রি মার্কেট প্রাইস বলতে পারেন, কারণ এই প্রাইসটাই কিন্তু সিডের হতে পারে, এবং অবশ্যই এর থেকে বেশি হওয়ার পসিবিলিটি বেশি। অর্থাৎ আমরা প্রি মার্কেটে যে প্রাইসটা দেখি ওটা থেকে কিন্তু রিয়েল মার্কেটের প্রাইস একটু বেশি হয়। সো আমরা এখন একটু ক্যালকুলেশন করবো যে সিডস থেকে আমরা কি পরিমাণে ইনকাম করতে পারি। সো আমরা চলে যাবো সিট বটের ভিতরে। সো আমরা চলে আসছি সিট বটের ভিতরে, এবং আমি কিন্তু ক্যালকুলেটর নিয়ে আসছি এখানে হিসাব করার জন্য। সো আমি যদি এখানে হিসাব করি যে আমি যে কয়েনটা পেয়েছি যেটা প্রায় 71টা, এবং এটা যদি আমি ওইখানে যে প্রাইসটা দিয়ে গুণ দিই 3টা জিরোর পরে 8, সো এইখানে দেখেন আমার কিন্তু প্রায় 5 সেন্টের মতো আসে, অর্থাৎ আমি কিন্তু এখানে কাজ করি না, আমাকে কিছুই দেয় না। সো আমি কিন্তু দেখেছি এখানে কিন্তু অনেকেই ভালো পরিমাণে কাজ করেছেন, এবং সিডের যে টোকেন প্রাইস সেটা কিন্তু 0.01 সেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। সো আপনারা যারা কাজ করতেছেন তারা কিন্তু এখান থেকে একটু বুঝতে হবে যে সিডের প্রাইস কিন্তু 1 সেন্ট হওয়ার পসিবিলিটি খুবই বেশি, যেহেতু মাত্র 1 বিলিয়ন সাপ্লাই, তাহলে কিন্তু এখান থেকে সিডের প্রাইসটা অনেক বেশি হতে পারে। সো আমরা যদি এখানে ধরি যে আমার যে টোকেনটা আছে আমি প্রায় এখান থেকে 71 সেন্ট পাচ্ছি, অর্থাৎ কোনো কাজ না করি। সো এখান থেকে দেখেন আপনি যদি মোটামুটি সিডে 1000 টোকেন পেয়ে থাকেন, আপনি কিন্তু সিড থেকে প্রায় $10 পাচ্ছেন। সো এটা কিন্তু এর থেকে বেশি হতে পারে, অর্থাৎ সিডের প্রাইস কিন্তু এখানে 0.002 হতে পারে, সরি একটা জিরো বেশি হয়ে গেছে, 2 হতে পারে। সো এখানে কিন্তু 2 হওয়ার সাথে সাথে আপনার ইনকামটা কিন্তু ডাবল হয়ে যাবে। সো অ্যাটলিস্ট আপনার এক্সপেকটেশন একটু কম রাখেন, অর্থাৎ আমরা যদি এখানে 1ই রাখি, এবং যারা এখান থেকে মোটামুটি অ্যাটলিস্ট 5000 পেয়েছে টোকেন, তারা কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট করে নেবে, যারা বিনা ইনভেস্টে এখান থেকে 5000 পেয়েছে। সো যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের হিসাবটা ভিন্ন, বাট আপনি যদি বিনা ইনভেস্টে এখানে টাইম দিয়ে 5000 টোকেন পেয়ে থাকেন, আপনি কিন্তু এখান থেকে মোটামুটি $50 মতো আর্ন করে ফেলেছেন, যেটা বাংলা টাকা হিসাব করলে প্রায় 6000 টাকার প্লাস। সো এই হচ্ছে বিষয়, এবং সিডের টোকেন প্রাইস কিন্তু 0.01 সেন্ট হওয়ার পসিবিলিটি খুব বেশি, এবং 0.02 হওয়ার পসিবিলিটি আছে, অর্থাৎ 2 সেন্ট হওয়ার পসিবিলিটি আছে। সো যারা সিডসে টাইম দিয়েছেন তারা কিন্তু সিডস থেকে আশা করি ভালো একটা প্রফিট পেয়েছেন, এবং যারা পান নাই তারা অবশ্যই কমেন্ট সেকশনে গালাগালি করবেন, কোনো সমস্যা নাই, কারণ আপনার যেই এক্সপেকটেশন ভেঙে গিয়েছে এবং এই আপনার এক্সপেকটেশন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, আমরা কিন্তু গতকালকের ভিডিওতেই বলেছি যে সিড এই মাসে লিস্টিং হবে, এবং এই মাসেই সিডের অ্যালোকেশন দেবে। সো অনেকে বিশ্বাস করেন না, এবং অনেকে অনেক বাজে বাজে কথা বলছেন, বাট আলটিমেটলি কিন্তু দেখলেন যে সিড এই মাসে লিস্টিং হতে যাচ্ছে, এবং এই মাসে কিন্তু টোকেন দিয়ে দিয়েছে। সো অলরেডি যেহেতু টোকেন দিয়েছে, লিস্টিং তো হবে, এটা মোটামুটি শিওর থাকেন। এবং সিড কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট, এবং সিডে যারা ইনভেস্ট করেছে তারা কিন্তু মোটামুটি বুঝে ইনভেস্ট করেছে, কারণ সিডস থেকে ইনভেস্টমেন্ট যারা করেছে তারা কিন্তু এক্সট্রা ভালো প্রফিট করে নিয়েছে। সো যারা ফ্রি কাজ করেন এবং ফ্রি কাজ করে অনেক ভালো কিছু করতে চান, এটা কিন্তু পসিবল না। আপনি ফ্রি কাজ করতে হলেও কিন্তু আপনার টেকনিক লাগবে। সো এই টেকনিকগুলো কিন্তু আমরা
শিখাবো। এবং আপনি যদি ফ্রির পাশাপাশি ইনভেস্ট করে ভালো একটা প্রফিট করতে চান এয়ারড্রপ থেকে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমরা কিন্তু আপনি ফ্রি হোক বা ইনভেস্টমেন্ট করে হোক, যেইভাবেই হোক আপনি ভালো ইনকাম করতে চান, আমরা কিন্তু প্রত্যেকটা স্ট্র্যাটেজি শেয়ার করবো যে কোন ভাবে আপনি কাজ করলে ভালো একটা প্রফিট করতে পারবেন। সো আমরা কিন্তু সিডসে টাইম দিতে পারিনি, বাট সিডস আমাদের ফোকাসও ছিল না, এই জন্য কিন্তু আমরা সিডস থেকে তেমন কোনো প্রফিট করতে পারিনি। সো আরেকটা বড় বিষয় যেটা, সিডসে আমরা কিভাবে উইথড্র দিব, অর্থাৎ সিডের কিন্তু এখনো কোনো এক্সচেঞ্জার অ্যাড হয় না এবং এখান থেকে কিন্তু ডিরেক্টলি কেউ উইথড্র দেওয়া যাচ্ছে না। সো একটু ওয়েট করেন, দেখবেন যে খুব দ্রুত কিন্তু আমাদের যেই আপডেটটা চলে আসবে এবং হয়তো আমার ভিডিওটা রেকর্ড করতে করতে কিন্তু অলরেডি চলে আসছে। সো আপনারা বুঝতে পারবেন যে সিডের যখনই এক্সচেঞ্জারগুলো আসবে, অর্থাৎ ভালো ভালো এক্সচেঞ্জার আসবে যেমন বাইবিট, বিটগেট, বাইন্যান্স, ওইগুলোতে উইথড্র দিবেন। সো টর্ন ওয়ালেটে বা কোনো অন্য কোনো ওয়ালেটে উইথড্র দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের মধ্যে অনেকে কিন্তু এগুলোতে একটু হ্যাসেল ফিল করে। সো অবশ্যই ডিরেক্টলি এক্সচেঞ্জারে উইথড্র দিবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে সেল করতে পারবেন। সো অবশ্যই যারা এখান থেকে কম টোকেন পেয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে আপনাদের যে রাগগুলো ঝেড়ে ফেলবেন, গালাগালি করে হোক, যেভাবে হোক। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এবং আশা করি ভিডিওর প্রত্যেকটা বিষয় আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন এবং কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা কিন্তু আপনার যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। সো এই ছিল মতো আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।